নজর রাখবো পরবর্তী সংবাদে। মাদক ইফটিজিং এছাড়াও অনৈতিক কার্যকলাপ থেকে কার্যত শিক্ষার্থীদের দূরে রাখতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কুমিল্লার সদর জেলার পক্ষ থেকে। যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে এক্ষেত্রে শিক্ষায় উৎসাহিত করতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 469 শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী এলাকায় সোয়াগঞ্জ টি.এ. হাই স্কুলে এই আয়োজন করা হয়েছে। আব্দুর রহমান মাস্টার ফাউন্ডেশন আয়োজন করেছে। তবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। প্রধান আলোচক ছিলেন আব্দুর রহমান মাস্টার ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, এছাড়াও মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাই খানম সহ অনেকেই উপস্থিত ছিলেন। তবে এই ক্ষেত্রে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি উঠে আসছে বক্তব্য শুনবো। আমার এলাকার মানুষের পাশে আমি সাধ্যমতো চেষ্টা করেছি, পাশে থেকে গরিব এবং অসহায় মানুষকে পাশে থেকে তাদের জন্য কিছু করা এবং শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের জন্য কিছু করা, সর্বোপরি মানব কল্যাণে মানুষের পাশে থাকতে আমি আজ থেকে প্রায় 10-12 বছর আগে থেকে আমি কাজগুলোর সাথে আছি। পরবর্তী সময় আমি যখন চিন্তা করলাম যে কাজগুলো একেবারে ইন্ডিভিজুয়াল পর্যায়ে না করে একটা ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা করি, এই ফাউন্ডেশনের মাধ্যমে শুধুমাত্র শিক্ষাবৃত্তি নয়, শিক্ষাবৃত্তির পাশাপাশি আজকে সমাজে সবচেয়ে যে অসুবিধার জিনিসটা হচ্ছে নৈতিক শিক্ষার যে অভাব, যে মূল্যবোধের অবক্ষয়, সেই জায়গাটাতে আমরা কিভাবে সচেতন করতে পারি আমাদের অভিভাবক সহ আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি যৌতুকের বিরুদ্ধে আমাদের ফাউন্ডেশন কাজ করছে, মাদক মুক্ত সমাজ করার জন্য আমাদের ফাউন্ডেশন কাজ করছে, সর্বোপরি সকল প্রকার কল্যাণমুখী কাজে আমরা কাজ করছি। আপনারা শুনলেন ওনার বক্তব্য। কার্যত আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রেখেছেন ফাউন্ডেশনের সেক্রেটারি আবুল বাসার শিপন। সদর দক্ষিণ উপজেলার আব্দুর রহমান মাস্টার ফাউন্ডেশন একটি স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নের লাভজনক প্রতিষ্ঠান। তবে এই ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষাবৃত্তি প্রদান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান সহ অসহায়দের বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে এই ফাউন্ডেশন। এবং এক্ষেত্রে যুব সমাজ কিভাবে এগিয়ে যাওয়া যায় এবং শিক্ষার্থীদেরকে কিভাবে তাদের মান উন্নয়ন করা যায় সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেছে এই ফাউন্ডেশন এবং যথারীতি তারা তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী এলাকায় সোয়াগঞ্জ টি.এ. হাই স্কুলে এই আয়োজন করা হয়েছে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।